আজ এই প্রথম হরিদ্বারে গঙ্গা আরতি এত কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। আজ আমাদের লাস্ট দিন। তো আমরা যেহেতু গেছিলাম কেদারনাথ আর বদ্রীনাথ, এই দুটো ধামই করেছি, 4 ধাম করতে পারিনি। তো আমরা ফেরার পথে হরিদ্বারে গঙ্গা আরতিটা দেখেছি। আজ আমাদের লাস্ট দিন। যেহেতু আমরা এই হরিদ্বার থেকেই আমাদের গাড়ি ছিল, আর সেই গাড়ি করে আমরা কেদারনাথ বদ্রীনাথ সমস্তটা ঘুরেছি, আর আমাদের এই রিটার্ন হরিদ্বার পর্যন্তই ছিল। তো আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তাই আমরা ভেবেছি হরিদ্বারটা একটু দর্শন করে যাব। যেহেতু যাবার সময় আমরা দর্শন করতে পারিনি, আর আজকে গঙ্গা আরতিটা দেখবো এবং একটু চারপাশটাও ঘুরে দেখব। আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি সন্ধ্যের ঠিক একটু আগে, মানে সন্ধে তখনও হয়নি, দেখতেই পাচ্ছ যে একটু মানে আলো রয়েছে। দিনে দিনেই এসে পৌঁছেছি। গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে আর সন্ধে আরতিটাও শুরু হয়ে যাবে, আমরা একদম ডাইরেক্ট ঘাটে চলে এসেছি, গঙ্গার ঘাটে। তো দেখো এখানে তো সবাই স্নান করছে। আমার না দেখে ভীষণ মানে আমারও মনে হচ্ছিল যে স্নান করি, কিন্তু যাই হোক করা তো হলো না। দেখি পরের বার যদি আসতে পারি তখন আমরা এখানে স্নান করব। তো এখানে একটু ঘাটে নেমে জল নিয়ে নিচ্ছিলাম, গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নিয়েছি। চলো এখন তাহলে মন্দিরের কাছাকাছি যাওয়া যাক, যেহেতু আরেকটু পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো আর দেখো নদীর জলের স্রোত কতটা, আর বেশ অনেকটাই জল ছিল, অনেকে রেলিংয়ের বাইরে গিয়ে স্নান করছে। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের ভেতরের দিকে। আর দেখো কত ভিড় হয়েছে, সবাই বসে আছে মা গঙ্গা মানে আরতি দর্শনের জন্য। আর এখানে পুজোর জন্য ফুল বেলপাতা সবই নিয়ে বসে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে এসেছি। তো এখন হচ্ছে জুতো খুলে মানে ভেতরে যেতে হবে। তারপরে আমরা জুতো খুলে ভেতরের দিকে চলে গেলাম মন্দিরের কাছাকাছি। তো যতই যাচ্ছি ততই ভিড়। আর এই দেখো এই হচ্ছে মন্দিরটা, মন্দিরের সামনে। প্রথমে তো আমরা অনেকটাই মানে দূরে ছিলাম, ভেবেছিলাম যে ওখান থেকে আমরা গঙ্গা আরতি দেখব। তারপর ভাবলাম না, চলো মন্দিরের কাছাকাছি যাওয়া যাক, তো সেখান থেকেই দেখব গঙ্গা আরতিটা, মন্দিরটাও দেখা হবে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ভিতরে মানে একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আমি ছিলাম উপরের দিকটাতে, আর দেখো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। তো প্রথমে ইচ্ছে ছিল যে একদম সামনাসামনি যাব, কিন্তু এত লোক মানে কিছুতেই আগানো যাচ্ছিল না। তো যাই হোক এখানে মন্দিরে সন্ধে আরতিটা শুরু হয়ে গেছে। তো এখানে শান্তি জল ছিটানো হচ্ছিল। তারপরে দেখো একদম পুরো একটু যে ফাঁকা ছিল তারপরেও একদম পুরো ভরে গেছে লোকে। আর এই যে দেখো, তো গঙ্গা আরতি তো শুরু হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম যে একটু নিচের দিকে যাব বা জলের সামনে, তাহলে ভালো মতো দেখতে পাবো। যাই হোক এখান থেকেও দাঁড়িয়ে দেখেছি, কিন্তু দেখো সামনের ওই পাশটাতে কত ভিড়। ওই নদীর যে ওই পাড়টাতে, ওখান থেকে গঙ্গা আরতিটা বেশ ভালো দেখা যাচ্ছিল। প্রায় অনেকক্ষণ ধরে সন্ধ্যা আরতি হলো, মানে যতক্ষণ হয় আর কি। বেশ ভালো লাগছিল গঙ্গা আরতি, আর দেখতেও ভালো লাগছিল আর শুনতেও ভালো লাগছিল আরতিটা। তো দেখো এখানে মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে, আর এই যে লাইটিংগুলো এক এক সময় এক এক কালার হচ্ছে, খুবই ভালো লাগছে। আর জলের উপরে যখন লাইটিংয়ের আলোগুলো পড়ছে তখন খুবই ভালো লাগছে দেখতে। গঙ্গা আরতি শেষ করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর এতটা ভিড় ছিল। তারপরে আমরা এই যে মেন গেটের বাইরে চলে এসেছি, আর পাশে তো অনেক দোকান বসেছিল। তো আমরা সেই দোকানের জিনিসগুলো দেখছিলাম যে কি নেওয়া যায়। তারপরে না লাস্টে একটা মানে মহাদেবের যে ডুগডুগি থাকে সেটা একটা নিয়েছি, আর কিছু টুকটাক কেনাকাটা করেছি। আর এখানে দেখো গঙ্গা জলটা কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো চেনগুলো দিয়ে রেখেছে, বিভিন্ন রকম লাইটিংয়ের কারণে এক এক সময় এক এক কালার হচ্ছে, আর ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। যত রাত হচ্ছে তত গঙ্গার নদীর জলটা স্রোত বাড়ছে। তারপর এখানে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে দিচ্ছিল জিলিপি গরম গরম দুধের সাথে। তো আমি তো মিষ্টি বেশি একটা খাই না, তাও একটু ট্রাই করলাম। আমি বললাম চলো একটু ট্রাই করা যাক, এটা প্রথমবার খেলাম। তো যেহেতু জিলিপি মিষ্টি, তো আমি চিনি নিইনি, চিনি ছাড়া নিয়েছি, তাতে পুরো মিষ্টি লেগেছে। তারপরে আমরা জিলিপি খাওয়ার পরে
খেয়ে নিয়েছিলাম হচ্ছে দই বড়া। আর দই বড়াটা এত ভালো লেগেছে আমার, আর আমার একটু ঝাল ঝাল টক টক খেতে বেশ ভালোই লাগে। এই জিলিপি দুধ দিয়ে মালাই দিয়ে আমি প্রথমবার ট্রাই করলাম। এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম যার যার হোটেলে, মানে আমাদের সাথে যারা ছিল তারা চলে গেল বাড়ি, আর আমরা চলে গেলাম হোটেলে, কারণ আমাদের পরের দিনের টিকিট ছিল, আমরা পরের দিন ফিরবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। টাটা।